এক জঙ্গলে একটা বড় পুকুর ছিল। ওই পুকুরে অনেক রকম মাছ ও প্রাণী বাস করত। ওই পুকুরের পাশে একটা বকও বাস করত। বকটা বুড়ো হয়ে যাওয়ার কারণে আগের মতো আর শিকার করতে পারছিল না। বেশিরভাগ সময় তাকে অনাহারে ও অর্ধাহারেই কাটাতে হচ্ছিল। একদিন পুকুরের পাশে বসে হঠাৎ বকের মাথায় এক বুদ্ধি আসলো। সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। আর তার কান্নার আওয়াজ পেয়ে পানি থেকে একটা কাকড়া উপরে উঠে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, বক ভাই, কি হয়েছে তোর? কেন কাঁদছিস? ও কাকড়া ভাই, আমি খবর পেলাম খুব তাড়াতাড়ি এই পুকুরের পানি শুকিয়ে যাবে, সমস্ত প্রাণী মারা যাবে। এ খবর শুনে আমি কান্না করছি। আমার মা বলেছে যদি পারো সবাইকে জানিয়ে দাও, উপকার হবে। ও আচ্ছা। এ খবর শুনে কাকড়া পানির নিচে যেয়ে সমস্ত জীবকে এ কথা জানায় এবং সবাই মিলে প্রতিকারের জন্য তারা বকের কাছে আসে এবং বককে জিজ্ঞেস করে, ও বক ভাই, তুমি কি আমাদের জন্য কিছু করতে পারো? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো। পাশেই একটা বড় দিঘি আছে, চিন্তা করো না। সব প্রাণীরা এতে আশ্বস্ত হয়ে রাজি হলো। বক একটা একটা করে মাছ ধরে দূরে এক পাথরের উপর নিয়ে খেয়ে ফেলতে লাগলো। এখন বকের আর কোনো খাবার কষ্ট রইল না। বিনা পরিশ্রমে প্রতিদিন একটা একটা করে মাছ খেতে লাগলো। কিছুদিন পর কাকড়াকে নিয়ে যাওয়ার সময় হলো। কাকড়া বকের পিঠে উঠে দিঘির উদ্দেশ্যে পাড়ি দিল। কিছু দূর যাওয়ার পর কাকড়া বকের কাছে জানতে চাইল, বক ভাই, মাছেরা ওই দিঘিতে ভালো আছে তো? সুস্থ আছে? খুশি আছে তো? তখন বক ভাবল, মিথ্যা বলে আর কী লাভ, এখন তো কাকড়াকেও আমি খেয়ে ফেলবো। তাই সে বলল, না রে কাকড়া, আমি তোকে মিথ্যে বলেছি, এরকম কোনো দিঘিই ধারের কাছে নাই। তবে যেসব মাছকে আমি নিয়ে গিয়েছি খেয়ে ফেলেছি, তারা আমার পেটে খুশিই আছে। এখন তুইও যাবি আমার পেটে, নে রে পাগলা। এই শুনে কাকড়া তো ভীষণ অবাক। যদি এই দুষ্টু বক বেঁচে থাকে তাহলে সে এবং বাকি প্রাণীরা সব মারা যাবে। এই ভেবে সে কাকড়ার ঘাড়ে প্রচণ্ড কামড় বসিয়ে দিল। এ কাজটি তুই ভালো করিসনি বক, এবার তুই মর। বক প্রচণ্ড কামড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। তোর বড্ড বার বেড়েছিল না? যা, এবার মর। কাকড়া ফিরে যেয়ে সমস্ত প্রাণীকে এই ঘটনা শোনালো। সব কিছু শুনে বাকি প্রাণীরা কাকড়ার বুদ্ধির প্রশংসা করলো এবং তাকে তাদের নেতা নির্বাচন করলো।